বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আজকে এখানে আমি দুটো রেসিপি রান্না করব, সম্পূর্ণ নিরামিষ। যে কোনো উপোসের দিন আপনারা এই রান্নাটা করতে পারেন, অথবা এই শ্রাবণ মাসের সোমবারগুলো আপনারা কিন্তু এই রান্নাটা করে খেতে পারেন। কিভাবে রান্না করছি চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। প্রথমে রান্না করব আমি খিচুড়ি। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি মুগ ডাল। যে পাত্র মেপে আমি ডাল নিয়েছি সেই পাত্র মেপেই কিন্তু আমি এখানে শ্যামা চাল নিয়েছি। শ্যামা চাল কিন্তু আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ডালগুলোকে একটু সোনালি করে ভেজে নেব, অথবা ডাল থেকে যতক্ষণ সুগন্ধ ছাড়ছে না ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। এই পর্যায়ে বেশ কিছুটা ঠান্ডা জল অ্যাড করে দেব। ডালগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব। সম্পূর্ণ জলটা কিন্তু ডাল থেকে ঝরিয়ে নিতে হবে। আগের থেকে আমি শ্যামা চাল কিন্তু ধুয়ে রেখেছি। পরিমাণ মতন কিন্তু আমি শ্যামা চালের মধ্যে জল অ্যাড করে রেখেছিলাম। সম্পূর্ণ জল সহ কিন্তু আমি ডালের মধ্যে অ্যাড করে দিয়েছি। 2 বাটি চাল আর 1 কাপ ডালের জন্য আমি এখানে 6 বাটি জল ব্যবহার করেছি। আপনাদের হয়তো এর থেকে কম বেশি জল লাগতে পারে। 4টে কাঁচা লঙ্কা ফালি দিয়ে নিয়েছি, বেশ কিছুটা লবণ আর হলুদের গুঁড়ো। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। 7 থেকে 8 মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করলেই কিন্তু হবে। আট মিনিট পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। এই পর্যায়ে বেশ কিছুটা আলু ভাজা অ্যাড করে দেব। আপনারা এখানে আলুর টুকরোটা সেদ্ধ করেও অ্যাড করতে পারেন, কাঁচা আলু অ্যাড করতে পারেন। আমি কিন্তু এখানে আলুটা ভেজে অ্যাড করেছি। যথারীতি এই চালগুলো কিন্তু একের সঙ্গে এক মিশে যায় না, তাই আমি এখানে বেশ কিছুটা আলু অ্যাড করেছি। আপনারা পছন্দ করলে অ্যাড করতে পারেন। চালগুলো সেদ্ধ হতে থাক। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি, 1 চামচ ঘি। আপনারা এই রান্নাটা পুরো সাদা তেলেও করতে পারেন, অথবা ঘিয়েও করতে পারেন। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে তেজপাতা, শুকনো লঙ্কা অ্যাড করে দেব। মিডিয়াম সাইজের একটা টমেটো সরু সরু করে কেটে নিয়েছি। সম্পূর্ণ টমেটোর টুকরোগুলো অ্যাড করে দেব। 1 চামচের মতন আদা গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আদাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে ভেজে নেব। স্বাদের জন্য এখানে আমি 1/2 চামচ লবণ অ্যাড করেছি। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। 1/2 চামচ হলুদের গুঁড়ো। দু চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এক মুঠ কিশমিশ, 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো। 1 থেকে 2 মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নেব।
এই পর্যায়ে সম্পূর্ণ ভাজা মশলা খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের খিচুড়ির রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবারও 5 থেকে 7 মিনিটের মতন রান্না করে নিতে হবে। সাত মিনিট পর এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ ঘি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। এমনভাবে রান্না করলে কেউ বুঝতে পারবে না যে এটা শ্যামা চালের খিচুড়ি না গোবিন্দভোগ চালের খিচুড়ি। খেতে এতটাই সুস্বাদু হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আজকের দ্বিতীয় রান্না পাঁচমিশালি সবজি। পাঁচমিশালি সবজি রান্না করার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আপনারা এই রান্নাটা সম্পূর্ণ ঘিয়েও করতে পারেন অথবা সাদা তেলেও করতে পারেন। ফোড়নে রেখেছি অল্প করে একটু পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আগের থেকে কেটে রাখা পাঁচমিশালি সবজিগুলো অ্যাড করে দেব। আমি এখানে যে সবজিগুলো অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো অ্যাড করতে পারেন। বেগুনটা কিন্তু আমি একই সঙ্গে অ্যাড করিনি। বেগুন কিন্তু আমি পরে ভেজে অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে সবজিগুলো ভেজে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। এক চামচ লবণ, দুটো কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অথবা যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হচ্ছে না ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তবে শুধু ঢাকা দিয়ে রাখলে হবে না, মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, নইলে কড়াইয়ের নিচটাতে পুড়ে যেতে পারে। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা বাদাম অ্যাড করেছি। বাদামগুলোকে একটু লালচে করে ভেজে নেব। বাদামগুলো কিন্তু লালচে করে ভাজার পর খোসা পরিষ্কার করে নিতে হবে। এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজি কিন্তু নিজের জলে কিন্তু নিজেই সেদ্ধ হবে, নতুন করে কিন্তু আমি এখানে কোনো জল অ্যাড করিনি। 1 চামচ গ্রেট করা আদা, এক মুঠি কিন্তু বাদাম। বাদামের কিন্তু আমি লাল খোসাটা বাদ দিয়ে দিয়েছি।
1 চামচ চিনি, 1 চামচ হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আগের থেকে ভেজে রাখা সম্পূর্ণ বেগুনের টুকরোগুলো অ্যাড করে দেব। আমি এখানে যে সবজিগুলো অ্যাড করেছিলাম সেই সবজিগুলোর মধ্যে রয়েছে মিষ্টি কুমড়ো, পেঁপে, সজনের ডাঁটা, আলু, কাঁচকলা, বেগুন। আমার পছন্দ মতন আমি সবজিগুলো অ্যাড করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো অ্যাড করে নিতে পারেন। কোনো একাদশীতে বা উপোসের দিনে পটল রান্না করতে নেই, তাই আমি এখানে কিন্তু পটল ব্যবহার করিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পটল ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ ঘি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। মশলা ছাড়া কিন্তু এমনভাবে সবজি রান্না করলে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন যে কোনো নিরামিষের দিন। একইভাবে কিন্তু আমি এখানে সাবুর খিচুড়িও রান্না করেছিলাম। আমি এই ভিডিওর শেষে কিন্তু লিঙ্কটা অ্যাড করে দেবো, আপনারা একবার দেখে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।